আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা ক্লাসে আলোচনা করব একটা বিষয়, সেটা হচ্ছে ফ্রেজ। সো ফ্রেজটা আসলে কি, আমি এখানে দুইটা সেন্টেন্স লিখছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে হি গেভ মি আ ডায়মন্ড চেইন অ্যান্ড দুই নম্বরটা হচ্ছে হি গেভ মি আ চেইন হুইচ ওয়াজ মেড অফ ডায়মন্ড। সো এই দুটো আসলে সেন্টেন্সের পার্থক্যটা কোথায়? আমি যেখানে আন্ডারলাইন করছি যে ডায়মন্ড চেইনটার নিচে একটা এবং হুইচ ওয়াজ মেড অফ ডায়মন্ড, এই দুটার নিচে আন্ডারলাইন করছি, তাহলে এটা হচ্ছে কোনটা ফ্রেজ এবং কোনটা কি আমরা আইডেন্টিফাই করতে পারবো কিনা। সো পূর্ববর্তী ক্লাসে যখন আমি ক্লোজ বিষয়ে ক্লাস নিয়েছিলাম, সো ক্লোজের ক্ষেত্রে আমি বলছিলাম যে ক্লোজ গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে ফাইনিট ভার্ব থাকবে এবং মাস্ট ভার্বটা কি থাকবে, সাবজেক্ট থাকবে। আর ফ্রেজ আচ্ছা দেখেন দেখি এখানে ক্লোজের মধ্যে কোনটা পড়তেছে, একটা ফাইনিট ভার্ব এবং সাবজেক্ট, তাই না? দুইটা যেহেতু আলাদা, দুইটা হচ্ছে আলাদা এবং একটা প্রোনাউন দ্বারা যুক্ত হয়েছে বা রিলেটিভ প্রোনাউন বা WH ওয়ার্ড দ্বারা যুক্ত হয়েছে, এবং এখানে কিন্তু নাই, এখানে শুধুমাত্র আর্টিকেলের পরে ডায়মন্ড চেইন এখানে আন্ডারলাইন করছি এবং এখানে চেইনের পরে হুইচ ওয়াজ মেড অফ ডায়মন্ড এখানে আমি আন্ডারলাইন করছি। তো এই দুটো সেন্টেন্স হচ্ছে একটা ফ্রেজের এবং একটা হচ্ছে ক্লোজের উদাহরণ, ঠিক আছে? সো ক্লোজের ডেফিনেশন থেকে আমরা যদি দেখি যে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? তো হি গেভ মি আ চেইন হুইচ ওয়াজ মেড অফ ডায়মন্ড, তাহলে এখানে আমাদের ফাইনাইট ভার্ব আছে একটা, আমরা ফাইনাইট ভার্ব এখানে পাইছি, তাই না? ফাইনাইট ভার্ব পাইছি। সো তার মানে আমাদের এই যে দুই নম্বর সেন্টেন্সের হি গেভ মি আ চেইন হুইচ ওয়াজ মেড অফ ডায়মন্ড, তার মানে এই হুইচ থেকে এই ডায়মন্ড পর্যন্ত এটা হচ্ছে একটা ক্লোজ, কারণ এখানে একটা অবশ্যই কি ফাইনাইট ভার্ব আছে, এই জন্য আমরা এটাকে ক্লোজ বলতে পারি। কিন্তু এক নম্বর সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই যে হি গেভ মি আ ডায়মন্ড চেইন, তাহলে এই আন্ডারলাইনকৃত অংশের মধ্যে কি কোথাও ফাইনাইট ভার্ব আমরা দেখতে পাচ্ছি বা কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি? আমরা পাচ্ছি না। সো আমরা তাহলে ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা কি পাচ্ছি, যে ক্লোজের মধ্যে অবশ্যই কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে আমাদের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। সো আমরা ফ্রেজের যদি ডেফিনেশনটা দেই যে আ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ ইউজড অ্যাজ এ সিঙ্গল পার্ট অফ স্পিচ ইন আ সেন্টেন্স, অর্থাৎ এই ফ্রেজটা একটা সেন্টেন্সের মধ্যে একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবেই ইউজ হবে, অর্থাৎ যেখানে কোনো সাবজেক্ট থাকবে না এবং যেখানে কোনো কি থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না। অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি না থাকে এবং যদি সেটা একটা গ্রুপ অফ ওয়ার্ড হিসেবে কাজ করে, অর্থাৎ একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে, তাহলে সেই অংশটাকে আমরা বলতে পারি ফ্রেজ। তাহলে এক নম্বর সেন্টেন্সের ডায়মন্ড চেইন এই অংশটুকু হচ্ছে ফ্রেজ, এবং দুই নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু ক্লোজের ডেফিনেশনটাকে একটা ফিল আপ করতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্লোজ হুইচ ওয়াজ মেড অফ ডায়মন্ড। আশা করি ফ্রেজ এবং ক্লোজের মধ্যে বিষয়টা পার্থক্যটা বুঝতে পারছেন। সো আমরা ক্লোজের ক্ষেত্রে যেহেতু দেখছিলাম যে ক্লোজের আসলে টাইপস কত প্রকার, সো ওখানে নির্দিষ্ট করেছিল, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে আমাদের ওরকম নির্দিষ্ট নাই। সো আমি এখানে 9টা লিখছি ফ্রেজ। সো টাইপস অফ ফ্রেজ মানে কয়টা ফ্রেজ আছে। সো আমি যদি দেখি যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ অ্যান্ড পার্টিসিপল ফ্রেজ। এখানে 9টা ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। সো নাউন ফ্রেজটা কি, যে ফ্রেজটা নাউনের কাজ করবে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করবে। ভার্বাল ফ্রেজ কি, ভার্বের কাজ করবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ কি, অ্যাডভার্ব যা যা কাজ করে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজও কাজ করবে। প্রেপোজিশনালের কাজ কি, প্রেপোজিশনাল ফ্রেজের কাজ হচ্ছে প্রেপোজিশন সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে যে কাজটুকু করে থাকে ঠিক সেই কাজটাই করে থাকবে এই প্রেপোজিশনাল ফ্রেজ। সেমভাবে সবগুলোই আমাদের সিঙ্গেল পার্ট অফ স্পিচগুলো যদি আমরা জেনে থাকি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, সো তাদের যে কাজ, তাদের যে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে যে তাদের আমরা আলাদা আলাদা কাজ দেখছিলাম, সো নাউনের কাজ যদি কোনো একটা ফ্রেজ কমপ্লিট করে থাকে সেটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে? সো যে অংশটুকু যে পার্ট অফ স্পিচের কাজ করবে সেটা হচ্ছে সেই ফ্রেজের মধ্যে পড়বে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা বলতে পারি যে ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনের মতো কাজ করবে। আর হচ্ছে আমাদের কনজাংশনাল ফ্রেজ কি, যে ফ্রেজটা কনজাংশনের মতো কাজ করবে সেটা হচ্ছে আমাদের কনজাংশনাল ফ্রেজ। তাহলে এগুলো হচ্ছে আমাদের টাইপস অফ ফ্রেজেস। সো এখন আমরা যেটা মানে পড়বো বা যেটা জানতে পারবো সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস, যেটা হচ্ছে আমাদের বিসিএস থেকে অ্যাডমিশন বিসিএস, মানে যে কোনো ধরনের বাংলাদেশের যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে আমাদের আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস থেকে অনেক কোশ্চেন আসে। সো আমি স্টেপ বাই স্টেপ সেই বিষয়টা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, নাউন ফ্রেজ কি, আমি যেটা বললাম যে নাউন অর্থাৎ যে ফ্রেজটা বা নাউন যে কাজগুলো করে থাকে, নাউন যে কাজগুলো করে থাকে, ওই একটা ফ্রেজ যদি সেই নাউনের কাজগুলো করে থাকে তার মানে সেটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। তাহলে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কীভাবে আইডেন্টিফাই করবো যেটা নাউন ফ্রেজ কিনা? সো নাউন ফ্রেজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে
ফ্রেজের পূর্বে অর্থাৎ ফ্রেজের শুরুতে যদি আমাদের আর্টিকেল দ্বারা শুরু হয়, ফ্রেজটা যদি কি দ্বারা শুরু হয়, আর্টিকেল দ্বারা যদি শুরু হয়, তাহলে আর্টিকেল প্লাস হচ্ছে ফ্রেজ। তাহলে আর্টিকেল প্লাস ফ্রেজ দ্বারা এইরকম যদি ফরম্যাট থাকে, অর্থাৎ ফ্রেজের পূর্বে আমাদের আর্টিকেল আছে এবং এরপর ফ্রেজ আছে, তার মানে আমাদের আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। ঠিক আছে, এখানে আর্টিকেলের জায়গায় আমাদের ডিটারমিনারও থাকতে পারে, আমাদের প্রেপোজিশনও থাকতে পারে, কিন্তু আমি সেগুলো পরবর্তীতে ধীরে ধীরে ডিসক্রাইব করব। অর্থাৎ আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ফ্রেজ, যে কোনো একটা ফ্রেজ দেয়া আছে, এই ফ্রেজের পূর্বে যদি আমরা দেখি যে আর্টিকেল আছে, ফ্রেজের পূর্বে যদি আমরা কি দেখি আর্টিকেল আছে, আর্টিকেল কি এ এন এবং হচ্ছে দি, তাহলে এ এন এবং হচ্ছে দি এই তিনটা ফরম্যাট যদি একটা ফ্রেজের পূর্বে থাকে, তার মানে আমাদের বলে দিতে হবে এই ফ্রেজটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। যেমন এক্সাম্পল যদি আমি বলি যে হি ইজ অ্যান আইসর টু মি, তাহলে আন্ডারলাইন করে এখানে আছে আইসর টু মি, এখানে আন্ডারলাইন করা আছে এবং আমাদের সেন্টেন্সে বললো যে এটা হচ্ছে হুইচ ফ্রেজেস, এটা আসলে কোন ফ্রেজ। ঠিক আছে, তো আমাদের এই ফ্রেজে আমি একটু বললাম যে আর্টিকেল প্লাস ফ্রেজ থাকবে, যেহেতু এটা যদি ফ্রেজ হয় তাহলে আমাদের পূর্বে লক্ষ্য রাখতে হবে অ্যান একটা আর্টিকেল দ্বারা শুরু হয়েছে, তাহলে আর্টিকেল দ্বারা যদি একটা ফ্রেজ শুরু হয় তার মানে আমাদের এটা নাউন ফ্রেজ। ক্লিয়ার? এবং আরেকটা বিষয়, এটা এক নম্বর, আরেকটা বিষয় হচ্ছে যে যদি ট্রানজিটিভ ভার্ব দ্বারা শুরু হয়, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পর যদি কোনো একটা ফ্রেজ থাকে, তাহলে ট্রানজিটিভ ভার্ব আমি কি বলছিলাম যে ট্রানজিটিভ ভার্ব আমাদের এখন সংজ্ঞা পড়ার আসলে সময় নাই, এগুলো আমি পার্টস অফ স্পিচের ক্লাসে ডিসক্রাইব করছি। সো ট্রানজিটিভ ভার্ব কোনটা, যে ভার্বটার পরে আমরা যদি ইট বসাইতে পারি, অর্থাৎ কোনো ভার্বের পরে যদি আমরা ইট বসাতে পারি, ঠিক আছে, ভার্বের পরে যদি আমরা ইট বসাতে পারি তার মানে এটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। আর যদি ইট বসানো না যায় তাহলে সেটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব কোনটা, যে ভার্বের পরে আমরা ইট বসাতে পারবো সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে আমি বললাম যে ট্রানজিটিভ ভার্বের পর যদি কোনো ফ্রেজ থাকে, তাহলে ট্রানজিটিভ ভার্ব থাকলো, ট্রানজিটিভ ভার্ব প্লাস একটা ফ্রেজ থাকলো, তাহলে ট্রানজিটিভ ভার্ব প্লাস ফ্রেজ যদি থাকে তাহলে এই ফ্রেজটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ হবে। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে যে ফ্রেজটা থাকবে সেটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। যেমন এক্সাম্পল যদি আমি বলি দ্য ম্যান wants something to eat, the man wants something to eat, আন্ডারলাইন করা আছে সামথিং টু ইট। এখানে এখন কথা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে ভার্ব, তাহলে ওয়ান্টস এটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, এখন এটা আমাদের ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। দ্য ম্যান ওয়ান্টস ট্রানজিটিভ ভার্বকে আইডেন্টিফাই করতে হবে কিভাবে, যে ট্রানজিটিভ ভার্বের পর যদি ইট বসানো যায়, যেমন দ্য ম্যান ওয়ান্টস ইট, ওয়ান্টসের পরে ইট বসালে আমাদের সেন্টেন্সটা পরিপূর্ণ হচ্ছে, পরিপূর্ণ মিনিং দিচ্ছে, তার মানে আমরা এটা বলবো যে ওয়ান্টসটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। এবং আমি বললাম যে ট্রানজিটিভ ভার্বের পর যদি কোনো ফ্রেজ থাকে, তাহলে এই ফ্রেজটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। তাহলে সামথিং টু ইট এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। সম্পূর্ণ যত চাকরির পরীক্ষা যেভাবে আসুক না কেন এই দুটো ফর্মুলা, এই ফর্মুলাতেই এনাফ নাউন ফ্রেজ আইডেন্টিফাই করা যাবে। অর্থাৎ নাউন যে জায়গাগুলোতে বসে, যেমন সাবজেক্ট পজিশনে বসে, অবজেক্ট পজিশনে বসে, এবং তারপর আর্টিকেলের পর বসে, প্রেপোজিশনের পর বসে, ডিটারমিনারের পর বসে, সো এই যে এই জায়গাগুলোর পর যে ফ্রেজই থাকুক না কেন সেটা আমাদের নাউন ফ্রেজ। ক্লিয়ার? এখন আমরা দেখবো যে অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারবো একটা সেন্টেন্সে। তো আমরা জানি যে অ্যাডজেক্টিভের আসলে কাজ কি, অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা, নাউন অথবা প্রোনাউনকে কি করা, মডিফাই করা। তাহলে আমরা অ্যাডজেক্টিভের কাজটা যদি জানতে পারি যে অ্যাডজেক্টিভের আসলে কাজ কি, তাহলে মনে হয় আমরা ওখানে ইজিলি অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে আইডেন্টিফাই করতে পারবো, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, নাউন অথবা প্রোনাউন যেখানেই থাকুক না কেন সেখানে আমাদের অ্যাডজেক্টিভকে আমরা খুঁজে পাবো। তাহলে নাউন বা প্রোনাউন যদি থাকে, যেমন আমি যদি বলি যে একটা ফ্রেজ আছে, এখানে একটা ফ্রেজ, এর প্রথমে কি আছে, নাউন আছে, তাহলে নাউন প্লাস ফ্রেজ যদি থাকে, নাউন প্লাস ফ্রেজ এই ফরম্যাটে যদি থাকে, তাহলে এই ফ্রেজটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনো চিন্তার কারণ নাই, একদম খুবই যে এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ যদি দেখি আমরা নাউন অথবা প্রোনাউন আছে, প্রথমে কি আছে, নাউন অথবা প্রোনাউন আছে, একটা ফ্রেজ আছে, ফ্রেজের পূর্বে আমাদের দেখতে হবে যে নাউন অথবা প্রোনাউন আছে কিনা। তাহলে ফ্রেজের পূর্বে যদি আমাদের নাউন অথবা প্রোনাউন থাকে, তার মানে এই ফ্রেজটাকে আমরা নির্দ্বিধায় বলতে পারবো যেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে প্রেপোজিশন থাকুক বা যাই থাকুক না কেন এটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু ফ্রেজের পূর্বে
আমাদের নাউন অথবা প্রোনাউন আছে কিনা এটা দেখতে হবে। আরেকটা বিষয় যে ফ্রেজের পূর্বে যে শুধু নাউন অথবা প্রোনাউন থাকবে এমনটা না, ফ্রেজের আমাদের পরেও নাউন অথবা প্রোনাউন থাকতে পারে। একটা ফ্রেজ থাকলো প্লাস নাউন অথবা প্রোনাউন, অর্থাৎ ফ্রেজের পরেও আমাদের নাউন অথবা প্রোনাউন থাকতে পারে। তাহলে ফ্রেজের পরেও আমাদের নাউন অথবা প্রোনাউন থাকতে পারে। তাহলে ফ্রেজের পূর্বে নাউন অথবা প্রোনাউন আছে, অথবা ফ্রেজের পরে নাউন অথবা প্রোনাউন আছে। তাহলে পূর্বে অথবা পরে যদি আমরা নাউন অথবা প্রোনাউনকে আইডেন্টিফাই করতে পারি, তার মানে আমরা নির্দ্বিধায় এই ফ্রেজটাকে বলতে পারবো যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? উদাহরণ যদি আমি বলি, হি ইজ আ ম্যান অফ লেটার্স। হি ইজ আ ম্যান অফ লেটার্স, এটা একটা উদাহরণ। আচ্ছা, ম্যান অফ লেটার্স, এটা অফ লেটার্স। 2 নম্বর যদি উদাহরণ আমি বলি, আচ্ছা আমি এখানে দুটা সেন্টেন্স লিখছি, এটা হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্টের নিচে আন্ডারলাইন করা আছে এবং অফ লেটার্স। তাহলে আমাদের আইডেন্টিফাই করতে বললো যে আন্ডারলাইনকৃত এই যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলো আসলে কোন ফ্রেজ। তাহলে আমাদের অফ লেটার্স প্রেপোজিশন দ্বারা শুরু আছে। এখন অফ লেটার্স, তাহলে আমাদের এটা কি, কোন ফ্রেজ? তাহলে আমি একটু আগে বললাম যে আমাদের ফ্রেজের পূর্বে লক্ষ্য রাখতে হবে এবং পরে লক্ষ্য রাখতে হবে যে নাউন অথবা প্রোনাউনের আমরা দেখা পাই কি না। যদি নাউন অথবা প্রোনাউনের আমরা দেখা পাই, তার মানে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এর পরে তো কোনো কিছু নাই, তাহলে সামনে তাকাই, তাহলে ম্যান, তাহলে ম্যানটা কি নাউন না? তাহলে ম্যান যেহেতু নাউন এবং নাউনকে মডিফাই করতেছে, ম্যানকে যেহেতু মডিফাই করতেছে অফ লেটার্স, তার মানে এই অফ লেটার্সটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অফ লেটার্সটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? নিচে এরপর 2 নম্বরটা বলছে যে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন ফিল্ম মেকিং। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন ফিল্ম মেকিং। তাহলে হার্ড অ্যান্ড ফাস্টের পূর্বে কি কোনো আছে নাউন অথবা প্রোনাউন আছে? না, নো হচ্ছে একটা আমাদের ডিটারমিনার, তো এখানে নাই। তাহলে পিছনে দেখি, তাহলে রুল এখানে রুলটা হচ্ছে আমাদের নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। রুল আমাদের এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে নাউন যদি একটা ফ্রেজের পরে থাকে, এই হার্ড অ্যান্ড ফার্স্ট এই নাউন রুলকে মডিফাই করতেছে। তাহলে এই ফ্রেজের পরে আমরা নাউনকে খুঁজে পাইছি, তার মানে এই ফ্রেজটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই ফ্রেজটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে একটা ফ্রেজের পূর্বে নাউন অথবা প্রোনাউন আছে কিনা। একটা ফ্রেজের পূর্বে নাউন অথবা প্রোনাউন যদি থাকে, তাহলে সেই ফ্রেজটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। অথবা একটা ফ্রেজের পরে নাউন অথবা যদি প্রোনাউন থাকে, তাহলে সেই ফ্রেজটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে আমাদের দেখতে হবে যে ফ্রেজের আগে অথবা পরে নাউন অথবা প্রোনাউনটিকে মডিফাই করতেছে কিনা। যদি মডিফাই করে, তার মানে ওই ফ্রেজটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পারছেন।